মাংস তো অনেকভাবেই খেয়েছেন আপনারা। এভাবে কখনো খেয়েছেন? সরিষার তেল দিয়ে হাতে মাখা দেশি মুরগির ঝোল। খেতে কিন্তু খুবই ভালো হয়। একবারের জন্য রেসিপিটা বাসায় ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। আশা করি সবাই খুবই পছন্দ করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি পারভীন বলছি শেরপুর থেকে। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি দেশি মুরগির পাতলা ঝোল। এটা আপনারা সাদা ভাতের সাথে খেতে পারেন, পোলাওর সাথে খেতে পারেন, পরোটা রুটির সাথে খেতে পারেন। সব কিছুর সাথেই কিন্তু এই মুরগির ঝোলটা চাই। খেতে খুবই ভালো হয়, রান্না করা খুবই সহজ। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি খুব সহজভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো এখানে আমি পুরো মুরগিটাই নিয়েছি, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। আদা রসুন পেস্ট দিয়েছিলাম 2 চা চামচ। গোটা মশলা দিয়েছিলাম। এখানে পেঁয়াজ ছিল, তেজপাতা ছিল, সাদা এলাচ ছিল, আর আপনার ছিল হলো কালো গোলমরিচ, সাদা গোলমরিচ। এরপর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে জিরার গুঁড়ো দিয়েছিলাম 1 চা চামচ। আরও সরিষার তেল দিয়েছিলাম। সরিষার তেলটা অবশ্যই দেবেন। সরিষার তেল দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। তো মাখানোর কাজটা কিন্তু অবশ্যই আপনাকে সময় নিয়ে করতে হবে। যত বেশি সময় নিয়ে মাখাতে পারবেন, ঠিক ততটাই খাবারটা সুস্বাদু হবে। তার জন্য মাখানোর কাজটা একটু সময় নিয়ে করবেন। এ পর্যায়ে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড আমি করব না। এরকমভাবেই আমি চুলায় বসিয়ে দেব। তো প্রথম পর্যায়ে চুলার 1 মিনিটের মতো চুলার হিটটা আর কি হাইয়ে রেখেছিলাম। তারপরে লোতে দিয়েছিলাম। লোতে দেওয়ার পর আমি এটা রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো পানি থেকে যে পর্যাপ্ত পরিমাণ মাংস থেকে যে পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে এসেছিল, সেটা দিয়ে কিন্তু আমার অনেক সুন্দরভাবে কষানো হয়েছিল। তো সাথে আমি কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। আপনাদের আলু ভালো না লাগলে আলু দেবেন না। কিন্তু মাংসের সাথে আলুটা খুব ভালো যায়। আর যাদের বেবি আছে তারা দেখবেন আলুটা কিন্তু খুবই পছন্দ করে। তো মাংস থেকে কিন্তু অনেক পানি বেরিয়ে এসেছে এবং এই পানি দিয়েই আমি একদম লাল, লাল করে মাংসটাকে ভেজে নিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এরপরে আমি কিছুটা পানি দিয়েছিলাম। যেহেতু এটা আমি একদম অনেক যে ঝোল করব তা না, তবে পাতলা একটা ঝোল করব। পানি দেওয়ার পর পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তো পানিটা কিন্তু আমার ফুটে এসেছে এবং রান্নাটা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়েছিলাম 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়া, 1/2 চা চামচ গরম মসলার গুঁড়া। এটা কিন্তু আমার বাসায় বানানো। যদি রেসিপি চান অবশ্যই আমি দেবো। এই গরম মসলার গুঁড়োটা কিন্তু সব কিছুর সাথে যায়। বিরিয়ানি বলেন, মাংস বলেন, সব কিছুর সাথেই যায়। তো তরকারিটা আমার হয়ে এসেছে, আমি বাগার দেবো। বাগার দেওয়ার জন্য অন্য একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে দিলাম। এরপর জিরার ফোড়ন দিয়ে দিলাম। তো জিরার ফোড়ন দেওয়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ফোড়নটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আপনার তরকারির উপরে কালো, কালো ভেসে আসবে। দেখতে খুবই খারাপ লাগবে। আর পুড়ে গেলে আপনার ওই টেস্টটাও কিন্তু খুব একটা ভালো আসে না। তারপর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। তো তরকারির ভিতরে আমি বাগারটা দিয়ে দিলাম। বাগার দেওয়ার সাথে, সাথে কিন্তু আপনাকে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হয় 1 মিনিটের মতো। তা নাহলে বাগারটা ছড়িয়ে যায়। ওর সুন্দর যে একটা ফ্লেভার আছে সেটা ছড়িয়ে যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আপনার ফ্লেভারটা ভেতরেই থাকে। যখন বাগার দিচ্ছিলাম না, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল, কি বলবো আপনাদের। যদি আমি একটু শোনাতে পারতাম তাহলে হয়তো বুঝতেন। এটা খেতে এত ভালো ছিল, মানে বলে বোঝানোর মতো না। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ! ওয়াও! খেতে অসাধারণ ছিল। তো একবারের জন্য বাসায় ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।